প্রতি বছর বর্ষা এলেই যেন একই ছবির পুনরাবৃত্তি। দামোদরে জল বাড়ে আর নদীর বুকে মানুষের ভরসার অস্থায়ী বাঁশের সেতুগুলি একে একে তলিয়ে যায় স্রোতে। এবারও তার ব্যতিক্রম হলো না। টানা বর্ষণে ফুলে ফেঁপে ওঠা দামোদরের জলে ভেসে গেল 3টি অস্থায়ী সেতু। মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়ল পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বাঁকুড়ার শালতোরা এলাকার যোগাযোগ। এখন হাজার হাজার মানুষের একমাত্র ভরসা নৌকা, আর সেই পথও এখন বিপজ্জনক। এই পরিস্থিতিতে ফের স্থায়ী সেতুর প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, মুখ্য সচিবের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে, সমীক্ষার কাজও শেষ, এবার দ্রুত স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হবে। আপনাদের আমি বলেছি, আগেও বলেছি, সরকারে আসার আগেও বারবার আন্দোলন আমরা করেছিলাম এবং সরকার আসার পরে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ওপর ব্রিজ হচ্ছে। আমি নিজে সম্মানীয় আমাদের চিফ সেক্রেটারি সাহেবকে চিঠি পাঠিয়েছি। উনি পুরো বিষয়টা দেখে বাজেট করা, ডিপিআর করা, এই সব কিছু অলরেডি ফিজিবিলিটি হয়ে গেছে। সার্ভে যেটা বলে ওটা রাইটস থেকে করা হয়েছে, অলরেডি সেটা হয়ে গেছে। এখন ডিপিআর করে শুধু ওয়ার্ক অর্ডার বানানো বাকি রয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দামোদরের দুই পারে শুধু দুটি জেলা নয়, জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের প্রতিদিনের জীবন। বাঁকুড়ার শালতোরা এলাকার শতাধিক গ্রামের বাসিন্দারা প্রতিদিন এই অস্থায়ী সেতু পার হয়েই আসানসোল ও বার্নপুরে কাজে আসেন। কেউ দিনমজুর, কেউ ইস্কো কারখানার কর্মী, কেউ আবার সবজি ও কৃষিপণ্য নিয়ে বাজারে ব্যবসা করেন। আসানসোল উষাগ্রাম থেকে আমি অ্যাকচুয়ালি থাকি কুলটিতে। ডেলি আমি 12-13 বছর ধরে এই প্ল্যান্টে কাজ করি। কোথায় প্ল্যান্টটা? এই সিএনজির যে প্ল্যান্ট আছে জিসিএল, মানে বাঁকুড়া। বাঁকুড়ার গ্যাসের। কি অসুবিধা বলতে? অসুবিধা আমাদের যাওয়া আসার অসুবিধা। এখানে প্রতি বছর একটা টেম্পোরারি ব্রিজ হয়, আর তাছাড়া টেম্পোরারি ব্রিজটা তো এই জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে জলের যে প্রেশার থাকে তাদের এটা থেকে থাকে না, মানে ভেঙে যায়। তারপরে নৌকা দিয়ে ট্রাভেল করতে হয়, অনেক গাড়ি, অনেক প্যাসেঞ্জার, প্রচুর অসুবিধা হয় যাত্রীদের। মানে আপনারা এখন চাইছেন কি? আমরা তো চাইছি যে ব্রিজটা হয়ে গেলে সুবিধা হয় শহরে, মানে এখানে যে লোকাল আছে তাদের সুবিধা হয়। বাঁকুড়া ডিস্ট্রিক্ট লোকের অনেক কাজের অসুবিধা আছে, এপার কাজ করতে আসে, এই এখন ভেঙে গেছে, এখন যাওয়া আসার জন্য ওদের কাজ বন্ধ আছে। এই ব্রিজটা কি আপনারা করেছেন? না, ব্রিজটা করেছে আপনার ওই সাইডের লোকে করেছে। আপনারা এখানে থাকেন নাকি? হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা, যাওয়া আসা করেন। যাওয়া আসা করি। শুধু রুচি রোজগার নয়, চিকিৎসার ক্ষেত্রেও আসানসোলই ভরসা, কারণ বাঁকুড়া বা পুরুলিয়ার সরকারি হাসপাতাল অনেক দূরে। ফলে অসুস্থ রোগী থেকে স্কুল কলেজের পড়ুয়া সকলের কাছে এই সেতুগুলি লাইফ লাইন। বৃহস্পতিবার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাঁশ ও কাঠের পাটাতনে তৈরি 3টি সেতুই ভেসে যায়। কয়েক ঘন্টার মধ্যেই থমকে যায় দুই জেলার স্বাভাবিক যোগাযোগ। এখন নদী পার হতে হচ্ছে নৌকায়, কিন্তু অতিরিক্ত যাত্রী, প্রবল স্রোত এবং নিরাপত্তাহীনতার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সময় মতো কাজে পৌঁছাতে পারি না, ঘাটে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন বহু শ্রমজীবী মানুষ। এক শ্রমিকের কথায়, প্রতিদিন ওই পারে কাজে যাই, সেতু ছিল বলেই যাতায়াত সহজ ছিল, এখন নৌকায় প্রচণ্ড ভিড়, সময় মতো কাজে পৌঁছাতে পারি না। फुलतुड़ी अब जाना होगा, इससे वहाँ से सुविधा होगा, पैदल जाना होगा, बहुत टाइम लॉस होगा, प्रॉब्लम हो जाएगा। आप किससे जाइए? 9 से कितना दिक्कत में? टाइम लॉस होगा, लेट होगा, काम में वहाँ दिक्कत होगा, वहाँ टाइम नोट होता है ना, वही सब दिक्कत होगा। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্থানীয়দের মনে এখনো টাটকা দামোদরের নৌকা ডুবির স্মৃতি। অতীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 18 জন নিখোঁজ হওয়ার ঘটনা আজও আতঙ্ক ছড়ায়।
তাই বাধ্য হয়ে নৌকায় চললেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না। ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।